চাকরি খেকো হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম। চাকরি খেকো হচ্ছে প্রাক্তন বিচারপতি, যার এজলাসের পরের পর তিনি মামলা তুলিয়েছেন এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্টভাবে রায় দিয়েছেন। তারপরে গেরুয়া বস্ত্র পরে তিনি বিজেপির টিকিট নিয়ে সাংসদ হয়েছেন। চাকরি খেকো হচ্ছে এরা। প্রণাম ম্যাডাম আপনাকে। ব্যক্তিগতভাবে আমি আপনাকে চিনি না, সোশ্যাল মিডিয়াতে এই ক্লিপটা পেলাম, তো আপনাকে প্রথমে প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। আপনি যে কথাটা বললেন, আপনার যে যুক্তি বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু যুক্তিটা ভালো ফিট করছে, মানে দুর্দান্তভাবে ফিট করছে। প্রায় সবাই এই একই কথা বলছে, শুনছি চারদিক দিয়ে, যে বিজেপি সিপিএমে চক্রান্ত, রায় ঠিকঠাক হয়নি, তারপরে জিনিসটাকে নিয়ে একটা ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, যেটা মোটামুটি সবার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। তো আপনি যে কথাটা ব্যক্তিগতভাবে বললেন, 1 নম্বর, বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে এর জন্য দায়ী, চাকরি খাওয়ার জন্য, এই 26,000 শিক্ষক শিক্ষিকা, তার সঙ্গে একজন বিচারপতি যিনি এজলাসে এই কেসটাকে নিয়ে খালি টানাটানি করেছেন, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরা দুজন দায়ী। এবার আমার কিছু প্রশ্ন রয়েছে আপনাকে। এরা দুজন দায়ী, আমি ধরুন মেনেই নিলাম যে এরাই দায়ী, কিন্তু একটা কথা বলুন তো, একটা কেস কখন হাইকোর্টে নিয়ে যাওয়া যায়? সাধারণ কোনো ঘটনা যার মধ্যে কোনো বেস নেই, যার মধ্যে কোনো অন্তর্নিহিত ঘটনাই নেই, সেই জিনিসটা কি হাইকোর্টে বা যে কোনো কোর্টে অ্যাকসেপ্ট হবে? তখনই অ্যাকসেপ্ট হবে সেই ঘটনার মধ্যে যদি কোনো ঘটনা থাকে। এক্ষেত্রে এসএসসি যে রিক্রুটমেন্ট হয়েছে, যেখানে দুধ জল সব এক হয়ে গেছে, সেই জিনিসটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে নিয়ে গিয়েছিলেন। তো জাজ তারপরে দেখলেন যে না, এখানে দুধের মধ্যে বেশ জল মেশানো রয়েছে, তো তিনি জিনিসটা অ্যাকসেপ্ট করলেন। তারপর শুনানির পর শুনানি হলো, তারপরে হাইকোর্ট থেকে ধাক্কা খেলো এসএসসি, তারপরে গেল সুপ্রিম কোর্টে। তাহলে আপনি আমাকে বলুন, যদি কোনো কেসের মধ্যে কোনো বেস, কোনো অন্তর্নিহিত ঘটনা না থাকে, সেই জিনিসটা, সেই কেসটা কি অ্যাকসেপ্ট হবে? কোনো বেস নেই যে কেসের, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কীভাবে দোষী হলো? যদি ঘটনাটা সত্যি না হয়, কোর্টে উঠলো কী করে? এতদিন চললো কী করে কেসটা? আর আজ এসে এই শুনানিটা হলো কী করে? যদি কিছুই না থাকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুধু শুধু নিয়ে চলে গেল জিনিসটা, নিয়ে গিয়ে এতজনের চাকরি খেয়ে নিল। ঘটনা তো ঘটেছে, এবার প্রশ্ন হচ্ছে কারা ঘটিয়েছে, কে ঘটিয়েছে, সেটা তো আমরা সকলেই জানি। তো তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর আঙুল কী করে উঠছে? দ্বিতীয়ত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি ছিলেন, তিনি জিনিসটা বারবার টেনেছেন, জিনিসটা নিয়ে তার যা মনে হয়েছে করেছেন, কারণ তিনি এখন গেরুয়া রঙে চলে গেছেন, তার ইন্টেনশন হয়তো সেটা ছিল, মেনে নিলাম। কিন্তু এই কেসটা যখন সুপ্রিম কোর্টে চলে গেল, সেখানে কি হলো? সেটা তো দেশের সর্বোচ্চ আদালত, সেই আদালতে কোনো প্রবণতা কাজ করে না, যা তথ্য আসে সেখানে বেঞ্চে যা ডিসকাস হয় সেই ভিত্তিতে রায় দেন। আর এই 140 কোটি মানুষ কিন্তু সেই রায়টা মেনে নেন। হ্যাঁ, রায় অনেক সময় অনেকের পছন্দ হয় না, এটা স্বাভাবিক ব্যাপার। অনেক ক্ষেত্রে অনেক রায় আমাদের পছন্দ নাও হতে পারে, যেরকম যে অভয়াকাণ্ডে সঞ্জয়ের, তার ফাঁসি হওয়া উচিত ছিল, কিন্তু যাবজ্জীবন হলো, তো অনেকের পছন্দ হয়নি। এরকম অনেক মতবিরোধ থাকতে পারে, কিন্তু কোনো দিন আপনি আমাদের দেশের সর্বোচ্চ আদালতকে বা বিচারপতিদের বায়াস বলতে পারেন না, বা কোনো দিকে ঝুঁকে আছে বলতে পারেন না। তাহলে প্রত্যেকটা রায়ের মধ্যে আমরা এই জিনিসটা খুঁজতে আরম্ভ করব। আমার মনে হয় আমাদের শিক্ষার কোথাও ঘাটতি আছে, বা আমরা এমন একটা ড্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি যে ড্রেনের জল পরিষ্কার না, আর পরিষ্কার করার ইচ্ছাও আমাদের নেই। তো এই কয়েকটা প্রশ্ন আমার রয়েছে, যে আপনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর জন্য দায়ী, আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এরাই চাকরি খেয়েছে। তো কোন বেসে আপনি এই কথাটা বলছেন সেটা আমাকে বুঝিয়ে দিন। এসএসসি রিক্রুট করেছে, তাদের কাছে কোনো মার্কশিট নেই, নেতা মন্ত্রীদের খাটের নিচে থেকে টাকা পাওয়া যাচ্ছে, মার্কশিট পাওয়া যাচ্ছে, কোনো লিস্ট নেই, যেটা সুপ্রিম কোর্টে কোনো লিস্ট দেওয়া গেল না, যোগ্য অযোগ্য লিস্ট গেলই না, যে তারা বিভাজন করে। তাহলে এত কিছু যারা ঘটালো, তারা কোনো সাত খুন মাপ, তারা ধোয়া তুলসী পাতা। কিন্তু যেই মানুষটা এই সত্যটা হাইকোর্টে নিয়ে গেল, সে হয়ে গেল দোষী। আর যে বিচারপতি এই কেসটা শুনানি করলেন, বা আলটিমেটলি একটা রায় আমরা সুপ্রিম কোর্ট থেকে পেলাম, তারা হয়ে গেলেন দোষী, বা মানবিক রায় নয়। কোন যুক্তিতে, কোন শিক্ষায় এই কথাগুলো যারা বলছেন, শুধু আপনি না, আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, ক্লিপটা আমি ফেসবুকে পেলাম, তো ফেসবুকে ক্লিপটা দেখে আমার মনে হলো কয়েকটা প্রশ্ন করা দরকার সাধারণ নাগরিক হিসাবে। তো এরকম যারা মনে করেন যে সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র করেছে, করে এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, তো আমাকে তারা এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। যদি ঘটনার মধ্যে কিছু নাই থাকে, হাইকোর্টে এই কেসটা অ্যাকসেপ্ট হলো কী করে?
যদি সব কিছু পরিষ্কার থাকতো তাহলে আপনারা জিতে যেতেন, এসএসসি জিতে যেত। তাহলে সেই জিনিসটা কেন হলো না? যদি ঘটনার মধ্যে কিছুই না থাকে তাহলে এই জিনিসটা অ্যাকসেপ্ট হতো না হাইকোর্টে। তাহলে যদি সেই কেসের মধ্যে কিছুই না থাকে, সোর্সের মধ্যে যদি ভূতই না থাকে, তাহলে হাইকোর্টে এই কেসটা অ্যাকসেপ্ট হতো না। কিছু ছিল তাই অ্যাকসেপ্ট হয়েছে। আর বিচারপতি তখন এই জিনিসটা নিয়ে বারবার তদন্ত করতে এই জন্যে বলেছিলেন যে এর মধ্যে কিছু ঘটনা রয়েছে। এবার তিনি যেহেতু তদন্ত করতে বলেছিলেন তিনি হয়ে গেছেন দোষী, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেহেতু কেসটা নিয়ে গেছেন তিনি হয়ে গেছেন দোষী। কিন্তু আসল দোষী কে আমরা সকলেই জানি। দোষীকে আড়াল করার জন্য একটা সিস্টেমের পুরো কোমর ভেঙে দেওয়া হচ্ছে, তার বাইরে আর কিচ্ছু না। যে সাধারণ নাগরিকরা যারা আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনের উপর যে একটা আস্থা রেখে চলে, সেই আস্থায় আঘাত আনা হচ্ছে, জোর করে আঘাত আনা হচ্ছে, বা কোথাও কোথাও সন্দেহ ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে কোর্টের বিচারপতিরা বা আমাদের বিচার ব্যবস্থার মধ্যে কোথাও না কোথাও গলদ রয়েছে, বা কেউ কেউ ভুল, বা কেউ কেউ বায়াস রয়েছে কোনো পার্টির প্রতি বা অন্য কিছুর প্রতি। এই জিনিসটা কোথাও না কোথাও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রশ্নগুলো আমার রইল। আপনারা যারা এই জিনিসটা মনে করেন এই ম্যাডামের মতন, তাদেরকে আবারও প্রণাম। আর যদি এর উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ব্যক্তিগতভাবে আমি এনাকে চিনি না, কাউকেই চিনি না, কিন্তু অনেকে দেখছি অনেক রকম কথা বলছে। শুধু জাস্ট এই প্রশ্নটা আমার রয়ে গেল, শস্যের মধ্যে ভূত না থাকলে কি করে ভূত এলো? এই প্রশ্নের উত্তরটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, যদি সবাই ভালো রাখে তো।